নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা ভেন্ডির নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখুন এখানে নিয়েছি 200 গ্রামের মতো কচি দেখে ভেন্ডি। আর ভেন্ডিগুলোকে কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর সাথে নিয়েছি বেসন আর নিয়েছি টক দই। আর এই ভেন্ডিগুলো দুটো সাইড এখন কেটে বাদ দিয়ে আমি মিডিয়াম সাইজের বা ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর সবার আগে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে গ্যাস ওভেনে। আর তার জন্যে গ্যাসের ওভেনটা অন করে দিয়েছি। আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি বেসন। আর এই বেসনটাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে, যাতে বেসনের কাঁচা ভাবটা একেবারে চলে যায়। সেই জন্য একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। তবে এদিকে খেয়াল রাখতে হবে যাতে বেসনটা না পুড়ে যায়। তারপর এটাকে আবারও চাপিয়ে দিলাম গ্যাসের ওভেনে কড়াইটাকে। আর 1 চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে, সেটাকেও একটু নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটাও যাতে কালো না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার গ্যাস ওভেনে আবারও কড়াইটা বসিয়ে দিয়ে আমি 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি লবণ আর হলুদ। ভেন্ডিটা ভেজে নেওয়ার আগে যদি লবণ আর হলুদ এইভাবে আগে থেকে দিয়ে দেন তাহলে খুব সুন্দর ভেন্ডিটা ভাজা হয়ে যায় আর ভেন্ডিটার ভেতরে লবণ হলুদ সব ঢুকে যায়। তাই এইভাবে দেখুন ছোট ছোট টুকরো করে নিয়েছি। দুটো সাইড ভেন্ডির বাদ দিয়ে আমি বড় ভেন্ডিগুলোকে 3 টুকরো করেছি, আর যেগুলো ছোট ভেন্ডি ছিল সেগুলোকে 2 টুকরো করে নিয়েছি। এবার ভেন্ডি যেভাবে আমরা ভাজি সেইভাবে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 3-4 মিনিটের মতো ভাজতে ভাজতে দেখুন এইভাবে কমেও গেছে ভেন্ডিটা, আর খুব সুন্দরভাবে ভাজাটা আমার হয়ে গেছে। এবার কড়াই থেকে আমি ভেন্ডিগুলোকে তুলে রাখলাম একটা প্লেটে। আর আরও কিছুটা তেল আমি কড়াইয়ে অ্যাড করে দেবো। আর এখানে দেখুন 2 চামচ আমি দই নিয়েছি, টক দই। আর ওই রোস্টেড বেসনটা আমি 1.5 থেকে 2 চামচের মতো দিয়ে দিলাম। ভেন্ডির পরিমাণ যেমন থাকবে, যদি বেশি থাকে তাহলে দই আর বেসনটাও একটু বাড়িয়ে নেবেন। আর যে পরিমাণ ভেন্ডি ছিল তাতে আমার এই পরিমাণই লাগবে বেসন আর দইটা। আর এখন আমি 2 চামচ আরও সরষের তেল অ্যাড করে দিলাম ওই কড়াইয়ে। আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম সামান্য একটু 5 ফোড়ন, আর দিচ্ছি 1/2 চামচের মতো কালো সর্ষে ফোড়নে। এবার এটা থেকে একটু নাড়াচাড়া করলেই সুন্দর একটা মিষ্টি গন্ধ উঠবে। তখন আমি দিয়ে দেবো দই আর বেসনটা আমি আগে থেকেই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম চামচের সাহায্যে। সেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে নাড়াচাড়া করব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে কমিয়ে দিতে হবে। তারপর আমি সাথে সাথে একটু নাড়াচাড়া করার পরেই কিছুটা জল দিয়ে দিলাম, কারণ এটা কড়াইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই ঘন হতে থাকছে। তাই এটাকে বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, আমি জলটা ইউজ করলাম। আর পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর হলুদটা দিয়েও আমি নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ। আর এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। লবণটাকে দেওয়া হয়ে গেছে, এবার চিনিটাকেও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। চিনিটা অবশ্যই অ্যাড করবেন, কারণ টক দই আছে। এই রান্নায় কিন্তু টক ঝাল মিষ্টি 3টেই সমান মাপের হবে, তার জন্য এটা খেতে বেশি ভালো লাগে। আর এবার দেখুন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে ভেজে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল এতে অ্যাড করে দেবো, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আর ভেন্ডিগুলো যেহেতু ভাজা আছে তাই খুব বেশি সেদ্ধ করতেও লাগবে না প্রয়োজন। কিছুক্ষণ ফুটতে শুরু করলেই ভেন্ডিটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। আর এখন দেখুন 2-3টে কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ভেন্ডিটাকে ফুটতে দেব। কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি এটাকে নামাবার আগে দিয়ে দেবো ভেজে রাখা আগে থেকে জিরের গুঁড়োটা। যে ড্রাই রোস্ট করা জিরেটাকে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়িয়ে নিয়েছি। আর দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে, আর আমি বেশিক্ষণ এটাকে ফোটাবো না। আর ভেন্ডিগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দেখুন যে ড্রাই রোস্ট করা জিরেটা ছিল সেটাকে গুঁড়িয়ে নিয়েছি। এটা শেষ পর্যায়ে দিলে সুন্দর একটা গন্ধ আসবে, তাই এটাকে দেওয়ার পরে আর বেশিক্ষণ ফোটানোর কোনো প্রয়োজন নেই। এবার এটাকে আমি নামিয়ে নেব। আর এটা কিন্তু ভাত দিয়ে খেতে খুবই সুন্দর লাগে, দুর্দান্ত টেস্ট হয় খেতে। টক মিষ্টি ঝাল সবই সমান মাপের আছে এটাতে।
তাই এটা ভাত দিয়ে তো খেতে ভালো লাগবেই, এমনকি রুটি দিয়েও আপনারা চাইলে খেতে পারেন। আজকের আমার এই নতুন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।